ফেসবুকে ঢুকলেই শুধু দেখা যায় নরসিংদী নাগরিকান্দি সানফ্লাওয়ার গার্ডেনের ভিডিওগুলো, যার কারণে আজকে চলে আসা পড়ছি এই জায়গাতে দেখার জন্য যে কি পরিমাণ জনপ্রিয়তা পাইছে এই সানফ্লাওয়ার গার্ডেনটি, যার কারণে প্রতিদিন এখানে এত এত মানুষ আসে ঘোরার জন্য বিকালবেলা, যা দেখার পর আমি নিজেও চলে গেছি দেখার জন্য যে কি পরিমাণ মানুষ এখানে আসে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি যাচ্ছি নরসিংদী নাগরিকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে আমার বোন এবং বাগনি দুজনের নিয়ে ঘোরানোর জন্য। কিছুদিন আগে আমার বাগনির রেজাল্ট দিয়েছিল, আমি তারে বলছিলাম যদি সে ক্লাসের ফার্স্ট গার্ল হতে পারে তাহলে তারে নরসিংদী নাগরিকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে ঘুরতে নিয়ে যাবো। যেহেতু আমার বাগনি ক্লাসে ফার্স্ট গার্ল হয়ে গেছে, তার জন্য তাকে নিয়ে আজকে ঘুরতে চলে আসছি নরসিংদী নাগরিকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আসলে আমাদের নরসিংদী জেলা শীতের সময় অনেক সুন্দর হয়ে উঠে ফুলে ফুলে। এই সানফ্লাওয়ার গার্ডেনের ভিডিও এত বেশি ভাইরাল হয়েছে যে ফেসবুক এবং ইউটিউব বাদেও বিভিন্ন সংবাদ পত্রিকায় দেখতে পাইছি, যা দেখার পরে আমি নিজেও আইসা পড়ছি এখানে দেখবার লাগে যে আসলে এই জায়গাতে কত বেশি ভাইরাল এবং জনপ্রিয়তা। তাছাড়া বিভিন্ন রকম সেলিব্রিটিরও আইসা দেখি যে এখানে ভিডিও করে ছবি তুলে, যার লাগে আমি ভাবলাম যে আমার বাগনি আমার বোনের দুইজনকে নিয়ে এই জায়গাতে ঘুরে নিয়ে আসি। আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, বিকালবেলা প্রচুর মানুষ হয় এখানে, কিন্তু এখানে যদি কেউ ফুল ছিঁড়ে তাহলে কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে। আপনি আসবেন, ঘুরবেন এবং এখান থেকে ছবি তুলবেন, ভিডিও করবেন, আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবো। এই জায়গাটা এত বেশি সুন্দর। ও আচ্ছা, আপনাদেরকে বলি এখানে কিভাবে আসবে। এখানে আসতে হলে আপনাকে প্রথম নরসিংদী সদরে আসতে হবে। নরসিংদী সদরে আসার পরে যে কোনো অটো ড্রাইভারকে বললে আপনাকে নিয়ে আসবেন নরসিংদী নাগরিকান্দিতে। এখানে প্রবেশ করতে লাগে মাত্র 30 টাকার টিকিট। তার পাশে রয়েছে একটি আপন ঘর, সেখানে ঢুকতে লাগে 30 টাকা। যদি আপনারা একসাথে দুইটা টিকিট কাটেন তাহলে 50 টাকা দিয়ে আপনারা দুইটা জায়গা ঘুরতে পারবেন। আর বিকালবেলা যদি আপনি আসেন দেখতে পারবেন কত বেশি জনপ্রিয়তা পাইছে এই পার্কটি। এখানে মানুষগুলা দেখার পরে আপনি বুঝতে পারবেন। এত সুন্দর একটা জায়গাতে আমার বাগনিকে নিয়ে যাওয়ার পরে সে অনেক বেশি খুশি হয়ে গেছে, অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, কারণ সে আগে কখনোই এরকম ফুলের একটা বাগান দেখে নাই। আসলে এটা ফুলের বাগান না, এটা হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে, অনেকে এটাকে বাগান বলে। তো যাই হোক, দেখতেই পারছেন আমার বোন অনেক খুশি, কারণ সে কখনোই সচরাচর কোথাও ঘুরতে যায় না। আর এই জায়গাটা যেহেতু ভাইরাল বেশি, তার জন্য তারা দুজন একসাথে এখানে আসার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, যার কারণে আমরা আইসি। এখানে আসার পরে অনেক বেশি ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই ফুলগুলা দেখার পরে, কারণ মানুষ ফুল অনেক বেশি পছন্দ করে, এটা হয়তো আপনারা সবাই জানেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফুল, একটা আমার বাগনি, একটা হচ্ছে সূর্যমুখী ফুল। শীত আসলেই যেন মনে হয় নরসিংদী জেলা হয়ে ওঠে ফুলের রাজ্য, কেননা নরসিংদী নাগরিকান্দির ব্রিজের ওই পার এবং এই পার মিলিয়ে শুধু ফুল আর ফুল দেখতে পারবেন, যা মানুষের মন এমনিতে ভালো করে দেয়। আর এই পর্যন্ত কারা কারা নরসিংদী নাগরিকান্দি সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে ফুলের সাথে ছবি তুলছেন, ভিডিও করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত যান নাই তারা তাড়াতাড়ি চলে যান, হয়তো বা আর 2 মাসের মতো থাকবে এই সূর্যমুখী ফুলগুলো, কেননা এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, যার কারণে এখানে একটা মাছাং তারা বানিয়ে দিয়েছিল। তো দেখতে পারছেন খুব সুন্দর। এখান থেকে মাছাং থেকে ছবি তোলার জন্য প্রথমে আমরা ছবি তুলছিলাম, আপনারা কিন্তু এখানে গেলে ফটোগ্রাফারও পেয়ে যাবেন, আপনারা চাইলে ফটোশুটও করতে পারেন এই ক্যামেরাম্যান দিয়ে। সূর্যমুখী ফুলের বাগানের সাথে রয়েছে একটি আপন ঘর, যে আপন ঘরটি বানানো হয়েছে ফুল দিয়ে। সম্পূর্ণ ভিডিও বিস্তারিত দেখতে পারবেন নেক্সট কোন ভিডিওতে আপনারা সবাই এই আপন ঘর সম্পর্কে। এর আগে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে।